আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস 2। তো এই কোর্সটির আজকে আমি তোমাদেরকে কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরীকরণ 4-এর এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করে দিব। এক্সাম্পল 11 নম্বর ম্যাথটি সলভ করে দেব। এটা তোমরা খুব গুরুত্বভাবে বোঝার জন্য চেষ্টা করবা, কারণ এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো দেখো, ম্যাথটিতে বলা আছে যে যদি ইউ ইকুয়াল টু tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হাফ সাইন 2u। এটা আমাদের দেখাতে হবে, এটা দেওয়া আছে, এটা ধরে সলভ করে এটা আমরা বের করব। তো প্রথমে কি দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিব যে ইউ সমান tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর ইনভার্স মানে তো 1/tan আমরা জানি। তো এটাকে যদি আমরা 1/tan, তো ট্যানটাকে এদিকে নিয়ে আসলে কী হবে, tan u হবে। এটা তো বুঝতে পারছো না? ইনভার্স মানে 1/tan, ট্যানটাকে যে ভাগ থাকলে এদিকে আসলে গুণ হয়ে যায়, তাহলে tan u হলো, আর এখানে থাকলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো, এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিব। যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার নিয়ে গেলে এখানে 1 থাকে কমন নিলে, আর ওয়াই স্কোয়ারের নিচে কী আসবে, এক্স স্কোয়ার আসবে, এখানে জেড স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার আসবে। এটা তো তোমরা জানো, এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার হবে। আর এখানে নিচে আমরা এক্স কমন নিব। এক্স কমন নিলে প্রথম রাশিটা 1 হয়ে যাবে, এটা হবে ওয়াই বাই এক্স, এটা হবে জেড বাই এক্স। তাহলে এই আকৃতিটা দেখো কি হচ্ছে, এই যে এক্সটার সামনে থেকে যাচ্ছে, কাটাকাটি করো, এই যেটা কাটাকাটি করলে এক্সটা থেকে যায়, আর এক্সটার সামনে থাকে, এটা হচ্ছে সূত্রটা হয় এফ অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। এইভাবে ওই যে এফ ড্যাশ মানে ফাই অফ এক্সের যে সূত্রটা আছে, ওটা এক চলকের ক্ষেত্রে ছিল, এটা তো আবার ওটা 2 চলকের ক্ষেত্রে ছিল, এটা 3 চলকের ক্ষেত্রে এখানে 2টা টার্ম আসে, ঠিক আছে, আর এক চলকের ক্ষেত্রে একটা আসে, 2 চলকের ক্ষেত্রে একটা আসে, 3 চলকের ক্ষেত্রে 2টা আসে এখানে। তাহলে এটা হয়ে যাবে এফ অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। এভাবে আমরা লিখবো শিক্ষার্থীরা। তো দেখো এখন এখানে tan u একটি এক্স ওয়াই জেড এর একমাত্রা সমমাত্রিক ফাংশন। একমাত্রা কেন হবে, কারণ এক্সের উপরে পাওয়ার কত আছে মনে মনে 1 ধরো, তাই না? তাহলে পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে পাওয়ার 1, এই যে এক্সটা, ঠিক আছে। এই এক্স ওয়াই জেড এর মাত্রা সমমাত্রিক ফাংশন, সুতরাং অয়েলের উপপাদ্যের সাহায্যে পাই। অয়েলের উপপাদ্যটা আমরা জানি যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, অয়েলের উপপাদ্যটা কি, যে এক্স এই যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস হচ্ছে জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে কি এন ইউ। এটা হচ্ছে সূত্র অয়েলের উপপাদ্য। তো এখানে দেখো আমরা এক্স ডেল বাই ডেল এক্স ইউ এর পরিবর্তে tan ইউ লিখছি, দেখো প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, এই যে ইউ এর পরিবর্তে tan ইউ লিখছি, প্লাস জেড ডেল বাই ডেল জেড, ইউ এর পরিবর্তে আমরা tan ইউ লিখেছি ইকুয়াল টু এন ইউ। আচ্ছা, এখানে এন এর মান হচ্ছে 1, ওই যে মান মাত্রা, এই সমীকরণের মাত্রা 1 না, অর্থাৎ এই ফাংশনটার মাত্র 1, তাহলে 1 ইন্টু ইউ, আর ইউ এর মান হচ্ছে কি tan ইউ, এই আর কি। এখন দেখো আমরা tan ইউকে ডিফারেন্সিয়েশন করব, যেহেতু এটা অপারেটর ডেল ডেল এক্স, এই যে ডেল ডেল এক্স অপারেটর। আচ্ছা, তাহলে tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার থিটা হয়, তাহলে এটা হবে সেক স্কোয়ার ইউ, আবার ইউকে করলে হবে ডেল ইউ বাই ডেল এক্স। অনুরূপভাবে এটাও সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা ওয়াই সাপেক্ষে করতেছি, এটা জেডের সাপেক্ষে করলে জেড সেক স্কোয়ার ইউ ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে tan ইউ। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা সেক স্কোয়ার ইউটা কমন নেব। সেক স্কোয়ার ইউ যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকবে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড, আর এদিকে tan ইউ আছে না, তাহলে tan থেকে ভাঙলে হবে সাইন বাই হচ্ছে কস, আর এই যে এদিকে সেক স্কোয়ার, এই সেক স্কোয়ার যে আমরা এদিকে কমন নিছি, অর্থাৎ যে এখানে তোমার দেখাই দিই একটু, এই যে সেক স্কোয়ার ইউটা আমরা কমন নিলে আমাদের এখানে থাকে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস হচ্ছে জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে কি tan ইউ। এটা ঠিক আছে। এই যে সেক স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে আসলে কী হবে, 1 বাই সেক স্কোয়ার হবে, তাই না? আর আমরা যে 1 বাই সেক স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে 1 বাই যে কস স্কোয়ার হচ্ছে সেকটা এদিকে আসলে 1 বাই কস হচ্ছে, 1 বাই সেক হচ্ছে 1 বাই সেক মানে হচ্ছে কস স্কোয়ার ইউ, আর ট্যানকে ভাঙলে হয় সাইন বাই কস। তাহলে এবার দেখো কাটাকাটি করো, এবার এই যে একটা কস কেটে যাবে কিন্তু এখানে, তাই না? তাহলে এখানে শুধু একটা কস ইউ থাকবে। তাহলে আমরা জানি এখানে দেখো এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড, আর এখানে হাফটা কীভাবে আমরা নিলাম দেখো, এটা একটু তোমাদেরকে দেখাই দিই। এই যে আমরা 2 নিব, ঠিক আছে, 2 নিলে তাহলে এর সামনে অবশ্যই আমাদের কী করতে হবে, 1/2 নিতে হবে,
কাটাকাটি করলে যেন আমাদের সাইন ইউ কস ইউটা হয়। এখন আমরা এখানে লিখব কি সাইন ইউ, দেখো সাইন ইউ কস ইউ। আমরা জানি 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে কি সাইন 2 থিটা, তাহলে এখানে হাফটা থেকে যাবে, আর এই যে সাইন 2 থিটা মানে 2 ইউ, এই দেখো আমরা হাফ 2 ইউ লিখে ফেলছি। এইভাবে এই জিনিসটা আসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।